দুইটা কথা বলেন, কয়টা কথা? সবাই বলেন কয়টা কথা? এক, কোরআনওয়ালাকে কেন চাপ দিবে? এক নাম্বার। দুই, চাপটা দেওয়ার ধরন কেমন? আগে শুনেন চাপ দেওয়ার ধরন কেমন। বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ সালিম ইবনে সুলাইমান আস-সাফারিনি আল-হাম্বলি, ইমাম হাম্বলি রাহিমাহুল্লাহর বিখ্যাত মাযহাবের ইমাম ছিলেন ইমাম সাফারিনি। তার কিতাব আল বুহুরুজ জাখিরা ফি উলুমিল আখিরা, ওই কিতাবের 220 নম্বর পৃষ্ঠায় ইমাম হাকিম আত-তিরমিজির একটা বক্তব্য এনে তিনি বলেন, আল মুরাদ বিদাক্তাতিল কবর, মুমিনকে কবর চাপ দেওয়ার দ্বারা উদ্দেশ্য হলো ইলতিকাউল জানিবাই আলা জাসাদিল মাইয়িত, দুই পাশের কবরের মাটি ধীরে 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 আয়েশা একজন কোরআনওয়ালাকে শুধু একটু স্পর্শ করবে। চাপ দিবে না স্পর্শ? এবার প্রশ্ন, হুজুর স্পর্শটাই কেন করবে? কেন স্পর্শ করবে? এটার দুইটা কারণ। এক নাম্বার, ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত নাসাইর শরহ সুনানুন নাসাই বিশরহি জালালউদ্দিন আস-সুয়ুতি, যেই ব্যাখ্যা গ্রন্থের তালিক করেছেন আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ, এই কিতাবের মধ্যে তিনি লেখেন যে মুমিনকে কেন চাপ দিবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে, মা মিন মুমিনিন ইল্লা ওয়াকাদ আলাম্মা বিখাতিআ, পৃথিবীকে রাসূল ছাড়া, সাহাবারা ছাড়া, নবী ছাড়া, একমাত্র নবী ছাড়া পৃথিবীতে আর এমন কোনো মানুষ নাই। রাসূল নবীরা তো মাসুম, সাহাবারা মাহফুজ, কিন্তু আমরা যারা, আমরা আমাদের অনিচ্ছাকৃত ভাবে কখনো কখনো গুনাহ করি কিনা বলেন? আর অনিচ্ছাকৃত তো দূরের কথা, ইচ্ছাকৃতই তো কত গুনাহ করি আমরা। আরে করে কিনা বলেন? এমন কোন মুমিন নাই যার জিন্দেগিতে ছোটখাটো কোনো না কোনো গুনাহ না আছে। বলেন আছে না নাই? বলেন না আছে না নাই? আরে স্বীকার করেন না আছে না নাই? আমার জিন্দেগিতে কি পরিমাণ গুনাহ আছে যদি আপনারা দেখতেন, লাঠি দিয়ে বের করে দিতেন। এক একজনের জিন্দেগিতে কি পরিমাণ গুনাহ আছে। তবে হ্যাঁ, ওই লোকটা সবচাইতে হতভাগা যে হাজার হাজার মানুষের সামনে দাঁড়ায় বলে 80 বছরের ভিতরে আমি কোনো গুনাহ করি নাই। একজন আছে, শুনছেন আপনারা? সে বলে মোল্লারা যখন দোয়া করে আমি কখনো আমিন বলি না। প্রশ্ন, কেন আমিন বলেন না? আমার 80 বছরের ভিতরে কোনো গুনাহ আমি করি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে, মা মিন মুমিনিন ইল্লা ওয়াকাদ আলাম্মা বিখাতিআ, পৃথিবীর সমস্ত মুমিন, চাই সে যত বড় আল্লাহওয়ালা বুজুর্গ হোক, তার জিন্দেগির চলার পথে অনাকাঙ্ক্ষিত ভাবেও ছোটখাটো কোনো না কোনো গুনাহ সে করে ফেলে। এবার তিনি বলেন, ফাজআলাত হাদিহি দাক্তা জাযাআন লাহা, এই যে কবরের দুই পাশের মাটি ধীরে 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 আয়েশা তাকে একটু স্পর্শ করবে। কেন করবে জানো? যাতে করে তার ওই ছোট গুনাহটাও একটু স্পর্শের দ্বারা আল্লাহ ক্ষমা করে দেন। ফেরেশতা তার কাছে যাইতেছে, আল্লাহ বলবে দাঁড়া, দেখোস না কবর চাপ দিছে, আল্লাহ চাপ দেয় নাই তো, এটাই চলবে। সুবহানাল্লাহ বলেন। আমি আমার মুমিনকে চাপ দিব কিভাবে? সুম্মা তুদরিকুহুর রাহমা। এখন শুনেন, কবরের মাটিটা ধীরে ধীরে আয়েশা কোরআনওয়ালার শরীরে স্পর্শ করার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত ওই মুমিনকে বেষ্টন করে ফেলবে। এটা এক নাম্বার। কেন চাপ দিবে মানে স্পর্শটা কেন করবে? এক নাম্বার কারণ। দুই নাম্বার, এখানে একটা কথা, 2 নম্বরের কারণটা বুঝতে হলে আমাদেরকে একটা কথা শুনতে হবে, সেটি হলো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কোত্থেকে? বলেন বলেন কোত্থেকে? সূরাত তাহার মধ্যে আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতেই ফিরিয়ে দিব, ফিরিয়ে আনবো, চলে যাইবা মাটিতে। তাহলে আমরা আসছি মাটি থেকে, আবার চলে যাব মাটিতে। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম আমাদের সৃষ্টি কিসের থেকে ভাই? মাটি থেকে। এবার শুনেন, যাকে যেই এলাকার মাটির যাকে যেই কবরস্থানে দাফন করা হবে, যাকে যেই কবরে রাখা হবে, ওই কবরের মাটি থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছে। জগৎ বিখ্যাত আলেম আল্লামা নুরউদ্দিন আলী ইবনে আব্দুল্লাহ আস-সামহুদি তার বিখ্যাত কিতাব ওয়াফাউল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা, অপরদিকে আল্লামা ইউসুফ ইবনে আব্দুল হাদি আদ-দামিশকি আস-সালিহি তার কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ, ওই কিতাবের মধ্যে লেখেন যে ইযা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা, যখন কোনো মানুষের মৃত্যুর সময় চলে আসে
তাকে যেই এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ কোনো না কোনো একটা কারণ দেখায় তাকে ওই এলাকায় পাঠিয়ে দিবেন। আপনি বুঝতেও পারবেন না যে ওখানে আমার মরণটা কেন হইল, তো ওখান মাটি থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছে, কেন নিবেন? এই প্রশ্নের জবাবেও হাকিম তিরমিজি বলেন, লিআন্নাহু খুলিকা মিন তিলকাল বুকআ ইন্নামা সারা আজলুহু হুনা। তার মৃত্যু ওখানে কেন হইল? লিআন্নাহু খুলিকা মিন তিলকাল বুকআ, তাকে ওই এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এজন্য তার মৃত্যু ওখানে। তাহলে আমরা দুইটা কথা বুঝলাম, আমাদের সৃষ্টি মাটি থেকে, বলেন আমাদের সৃষ্টি মাটি থেকে। এবার যাকে যে এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তাকে মৃত্যুর পূর্বে ওখানে আল্লাহ পাঠাবেন। এবার শোনেন, সৃষ্টির দিক থেকে মাটি আমাদের মূল, বলেন মাটি আমাদের কি মূল? মূল বলেন মাটি আমাদের কি মূল? আর মূল এটা বাংলা, তার আরবি হলো উম্মুন, বলেন কি উম্মুন, আসল। আসল আমাদের সৃষ্টি মাটি থেকে। ইমাম জালালউদ্দিন সুয়ুতির একটা কিতাব আছে, বুশরাল কাঈব বিলিকাইল হাবিব, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, কি নিয়ে আসছে? তোমাকে তো মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, কবে তোমাকে মাটির থেকে আল্লাহ পৃথক করলেন, পৃথক করে রাখলেন আলমে আরওয়ার জগতে, ওখানে বছরে কোটি 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 বছর তুমি থাকলা। এরপরে আল্লাহ পাক তোমাকে পাঠাইলেন বাবার পৃষ্ঠ দেশে, মায়ের বক্ষ দেশে, ওখানেও আল্লাহ তোমাকে লালন পালন করলো শত শত বছর, অনেক বছর। এরপরে আল্লাহ পাঠাইলেন তোমাকে মায়ের রেহেমে, ওখানেও আল্লাহ তোমাকে লালন পালন করলেন। এরপরে পাঠাইলেন দুনিয়ার জমিনে, এখানেও আল্লাহ তোমাকে লালন পালন করলেন। কিন্তু তুমি তো ওই আলমে আরওয়ায়, তোমাকে যে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, ওই মাটি প্রতিদিন আল্লাহকে বলে, আল্লাহ আমার সেই মুমিন বান্দাটা, যে মুমিন তার অংশটা কিন্তু আমার থেকে আপনি পৃথক করছেন, কখন সে আসবে আমার কলিজায়, কখন সে আসবে আমার কোলে? আল্লাহ বলে, রাখ, এখনো দুনিয়াতে যায় নাই, গেলেন আপনি বাবার পৃষ্ঠ দেশে, কবরের মাটি আল্লাহকে বলে, আল্লাহ এই মুমিন কখন আমার কোলে আসবে, তাকে আমি একটু চুমু দিতে চাই। আল্লাহ বলে, রাখ, এখনো তো সে মার পেটে যায় নাই, গেলেন মার পেটে, ওই মাটি বলে, আল্লাহ পাঠান না তাড়াতাড়ি, সে তো মুমিন হবে, তাকে একটু চুমা দিতে চায়। আল্লাহ বলে, রাখ, মুমিন সাঈদ সাথী আগে পরীক্ষা করব দুনিয়াতে যাওয়ার পর। দুনিয়াতে যখন আপনি কোরআনওয়ালা হবেন, কোরআনওয়ালা, ইলমওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, ইলমের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে, ওই কোরআনওয়ালাকে যখন কবরে রাখা হবে, দাম্মাতহুম দাম্মাতাল ওয়ালিদাতিশ শাফীকা, মা যেমন 20 বছর পরে সন্তান দেশে আসলে মা যেমনি জড়ায়া ধরে, কবরের মাটি মুমিনকে আদর করে জড়ায়া ধরবে, মহব্বত করে ধরবে, মহব্বত করে ধরবে। চিন্তা করেন, মহব্বত করে ধরবে। এই মহব্বত করে কাদেরকে ধরবে? কোরআনওয়ালাকে। বলেন কোন ওয়ালাকে? সবাই বলেন কোন ওয়ালা? সবাই বলেন কি ওয়ালা? কোরআন ছাড়া হবেন না, কোরআনওয়ালা হবেন। এজন্য কোরআনওয়ালা হতে হবে। আপনাকে যুগে যুগে বেঈমান মুশরিকরা এদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, কোরআন থেকে দূরে সরানোর জন্য কখনো কাদিয়ানির মাধ্যমে আক্রমণ করবে, কখনো হিজবুত তাওহীদের মাধ্যমে আক্রমণ করবে, কখনো সাদিয়ানির মাধ্যমে আক্রমণ করবে। মুসলমান কোরআনের ঈমান, কোরআনের জীবনধারা পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য সমস্ত ফিতনার বিরুদ্ধে মোকাবেলা তোমাদেরকেই করতে হবে। কারণ তোমাকে যে মানুষকে কোরআনওয়ালা বানাতে হবে, কোরআনওয়ালা বানাতে হবে। তো কাদিয়ানির মাধ্যমে আক্রমণ করছে, ফলাফল জিরো। কিন্তু এখন তারা দেখলো না, এদের মতোই জুব্বা যারা পড়ে, এদের মতোই টুপি যারা পড়ে, এদের মতো পাগড়ি যারা পড়ে, এদেরকে কিনে আনো, এদেরকে দিয়া কোরআনের আলো থেকে মানুষকে দূরে সরাও। সাবধান, কোরআনওয়ালা। বলেন কি ওয়ালা? সবাই বলেন কি ওয়ালা? আবার বলেন, আবার বলেন কি ওয়ালা? কোরআনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। কোন ফিতনার কথায় কান দিবেন না, কোন ভ্রান্ত মতবাদের ভ্রান্ত কথায় কান দিবেন না। জিন্দেগির প্রতিটা কদম হাক্কানি রব্বানি আলেমের পরামর্শ চলবেন। বলেন ইনশাআল্লাহ। আলেম ছাড়া মাদ্রাসা অচল, আলেম ছাড়া মসজিদ অচল, আলেম ছাড়া দাওয়াত ও তাবলীগ অচল। কত বড় সাহস! বলে সে কে? সে তো তাবলীগের কেউ না। আরে মিয়া, আলেম যদি তাবলীগের কেউ না হয় থাকে, তুমি তাবলীগের কে? তুমি তাবলীগের কে বলো? যখন তাবলীগের প্রতি বেদাতীদের আক্রমণ হয়েছিল, যখন তাবলীগের প্রতি ঈমান বিদ্বেষীদের আক্রমণ হয়েছিল, তখন আমাদের আলেমরাই কিন্তু এদের মোকাবেলা করেছিল। তোমাদের কাউকে তো পাওয়া যায় না। বেদাতীরা কি পরিমাণ প্রশ্ন আসছে জানেন?
আমি নিজের কানে আমাদের মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম উলিপুরি হাফিজহুল্লাহর জবান থেকে শুনছি এক বয়ানে, হুজুর বলে বেদাতি হুজুরে প্রশ্ন করছে, হুজুর 6 নম্বর যেটা আছে ওটা যদি না মানে কেউ কি কাফের হয়ে যাবে? মনে করেন কেউ একরামুল মুসলিমিন মানলো না, আরে বুঝেন নাই আমি আপনার সম্মান করলাম না, এটিকে আমি কাফের হয়ে যাব? হুজুরে প্রশ্ন করছে। আচ্ছা এই প্রশ্নটা যদি সাধারণ একজন তবলিগওয়ালাকে করে তো কেমন হবে বলেন তো? ইনি কি উত্তর দিবেন? কত তবলিগওয়ালা ফাজাইল আমল সম্পর্কে অনেকে প্রশ্ন করে, আপনি কি জবাব দিবেন? এই জবাব তো আলেম ছাড়া কেউ দিতে পারবে না। এখন ফাজাইল আমল যে তাকরিস করলো, তাফসীর করলো, আলেমরা করছে, আপনি পারবেন এগুলো করতে? তো আপনি কেন আলেমকে মাইনাস করে তাবলীগ করতে চান? শুনে রাখেন, ইজতেমা আলেমকে মাইনাস করে কোন ইজতেমা বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। ইজতেমা কার অধীনে হবে বলেন? শুরাই নিজামের অধীনে ইজতেমা হবে। যে ইজতেমায় উলামা ইকরাম আছে আমরা সেটাই যাব ইনশাআল্লাহ। উলামা ইকরামের ইজতেমা ছাড়া আর কোনো ইজতেমা বাংলাদেশে হবে না। যারা ঘুমে রাইখা সাধারণ তাবলীগওয়ালা সাধারণ PH বাংলা সাবস্ক্রাইব করে সাথে থাকুন।